দূর দূর দূর, অনেক দিন হয়ে গেছে মাংস খাই না। কোথায় যে একটু মাংস পাবো? হ্যাঁ, যাই, আমি বরং জঙ্গলের ভিতর যাই, ওদিকে অনেক মুরগি আছে। বাবা বাবা বাবা, কাকের মুখে ওটা কি? হ্যাঁ, ওটা তো এক টুকরো মাংস। হ্যাঁ হ্যাঁ, যে করেই হোক ওই মাংস টুকরো আমাকে নিতে হবে। ও কাক ভাইয়া, কেমন আছো কাক ভাইয়া? কোথা থেকে এলে তুমি? তোমাকে দেখে তো অনেক ক্লান্ত মনে হচ্ছে। ও কাক ভাইয়া, না না, অন্য কিছু করতে হবে, যে করেই হোক কাককে কথা বলাতে হবে, না হলে তো কাকের মুখ থেকে মাংস টুকরো পড়বে না। কি করা যায়? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। কি আর বলবো কাক ভাইয়া, তোমার রূপে আমি তো মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ কাক ভাইয়া, তোমার যে গায়ের রং, ও এ তো ময়ূরকেও লজ্জা দেবে। আর ওই যে তোমার দুটো চোখ, ও মনে হয় যেন নীল সাগরে দুটি মাছ সাঁতার কাটছে। কিন্তু কি আর হবে কাক ভাইয়া, তুমি তো কথাই বলতে পারো না, তোমার এই রূপের কে কদর করবে? শিয়ালটি ভাবছে আমি কথা বলতে পারি না, আমি একটু কথা বলে শুনিয়ে দিই, তারপরেই শিয়ালটির বিশ্বাস হবে যে আমি কথা বলতে পারি। কাক কাক। বোকা কাক নিজের প্রশংসায় ফুলে উঠেছে, নিজের মুখ থেকে মাংস টুকরো ফেলে দিল। ওইটুকু মাংসতে কি পেট ভরে? না না, অন্য কিছু করতে হবে। ওটা কি? ওটা তো একটা মুরগি। হ্যাঁ, ওটাকেই খেতে হবে, যে করেই হোক ওই মুরগিটাকে খেতে হবে। আরে মুরগি বোন, তুমি এখনো এখানে বসে আছো? আমাদের উত্তর দিকে যে জমিটা আছে না, ও জমিটার ধান তো পেকে গেছে, সকল মুরগি তো ওখানে গিয়ে ধান খাচ্ছে। তুমি এখানে কি করছো মুরগি বোন? যাও যাও, তুমিও গিয়ে ধান খেয়ে আসো। না না, এই শিয়ালটির কথা বিশ্বাস করা যাবে না। আর উত্তর দিকের ধান তো এখনো পাকেনি, তার মানে কি শিয়ালটি আমাকে খাওয়ার ধান্দা করছে? হ্যাঁ, এটাই হবে, আমি বাপু নামবো না। আরে মুরগি বোন, তুমি মনে মনে কি বিড়বিড় করছো? আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? যদি বিশ্বাসই না হয় তাহলে একবার গিয়ে তো দেখো। তার মানে কি শিয়ালটি সত্যি কথা বলছে? ধান কি সত্যি সত্যি পেকে গেছে? না, কিছুই তো বুঝতে পারছি না। আরে মুরগি বোন, তুমি এখনো মনে মনে বিড়বিড় করে যাচ্ছ, আর ওদিকের সব ধান খেয়ে যাবে। আচ্ছা শিয়াল ভাইয়া, তুমি কি সত্যি কথা বলছো নাকি আমি নামবো পর আবার আমাকে তুমি খাবে? একই কথা বলছো মুরগি বোন, আমি তোমাকে কতই না ভালোবাসি, আর তুমি এই কথা বলতে পারলে? সে মুরগি বোন, এর মানে কি শিয়ালটি সত্যি কথা বলছে? না না, আমাকে তো একটা পরীক্ষা নিতেই হবে। আরে শিয়াল ভাইয়া, তোমার পিছে ও দুটো কি? ও দুটো তো কুকুর। হ্যাঁ, শিয়াল ভাইয়া, তোমার দিকে দৌড়ে আসতে আছে দুটো কুকুর। কি বলো মুরগি বোন? ওরে বাবা রে, আমি আর মুরগি খাবো না, আমি পালাই পালাই। আমি জানতাম ওই শিয়ালটি আমাকে খাওয়ার জন্য এত সব ফোন দিয়ে আসছে। বাবারে, অল্প একটুর জন্য বেঁচে গেছি, না হলে তো শিয়ালের পেটেই চলে যেতাম।